আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এবেক্সিয়ান গোলাম আহাদ মোহাম্মদ এনামুল হক চট্টগ্রামের অত্যন্ত ঐতিহ্যবাহী স্থান লালদিঘির পাড়। বর্তমানে লালদিঘির পাড় সংলগ্ন মসজিদ এবং পুকুর নিয়ে মনোরম পার্কের ব্যবস্থা করা হয়েছে। আজকে রাতে এই পার্কের দৃশ্যগুলো আমি আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি। এখানে বিভিন্ন পেশার ব্যক্তিরা এসেছে। কেউ ব্যায়াম করতেছে, কেউ এই পার্কে ঘুরে সময় পাস করতেছে, কেউ শরীরচর্চা করতেছে, আবার কেউ বেড়ানোর জন্য বের হয়েছে। সারাদিনের কর্মব্যস্ত জীবনের পর এই রাত্রে মানুষ বিনোদনের জন্য যেই সীমিত সুযোগ রয়েছে নগর জীবনে, তার মধ্যে এই ঐতিহ্যবাহী লালদিঘির মসজিদ সংলগ্ন পার্কটি উল্লেখযোগ্য। এখানে বিভিন্ন বয়সী মানুষজন এসে বসে আছেন, সময় পার করছেন। এই কোমল সুন্দর মনোরম পার্কের পরিবেশ সবাইকেই মনোমুগ্ধ এবং সতেজতার অনুভূতি প্রদান করবে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন বয়সী ব্যক্তি শরীর চর্চা করতেছে, কারণ আমরা জানি সুস্থ দেহ, সুস্থ মন এবং সুস্থ সবলভাবে বাঁচতে হলে শরীরচর্চার বিকল্প নেই। বর্তমানে মানুষের মধ্যে ব্যাপকভাবে ডায়াবেটিস এবং হৃদরোগের আবির্ভাব হয়েছে। মানুষের জীবন যাপন পদ্ধতিতে পরিবর্তন না আনলে মানুষ সুস্থ দেহ নিয়ে, সুস্থ মন নিয়ে বসবাস করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই যে কোনো মূল্যে শরীরচর্চার কোনো বিকল্প নেই। তাই এই রাত্রিবেলায় অনেক মানুষই শরীরচর্চার উদ্দেশ্যে এই লালদিঘির পার্ক সংলগ্ন পার্কটিতে অবস্থান করছে। অনেকে শরীরচর্চা করছে, অনেকে মুক্ত হাওয়ায় বসে এই রাতের সৌন্দর্য উপভোগ করছে। মানুষের এই কর্মব্যস্ত নাগরিক জীবনে এই ধরনের পার্কের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই ধরনের পার্কগুলো মানুষকে সময় পার করার জন্য সুযোগ এনে দেয়। আমি মনে করি চট্টগ্রামে আরও সুন্দর সুন্দর পার্কের ব্যবস্থা করা দরকার। এই যে লালদিঘির আজকের এই পার্কটিতে এসে আমার যেই অনুভূতি হয়েছে, আমি অত্যন্ত নিজেকে হালকা অনুভব করছি। এই পার্কে ঘুরে আমি নব উদ্দীপনা লাভ করছি। আমি মনে করি আমাদের এই ব্যস্ত নাগরিক জীবনে এই ধরনের
পার্কের ব্যবস্থা আরও করা উচিত। এখানে বিভিন্ন বয়সী লোকদেরকে দেখা যাচ্ছে, বয়স্ক লোকেরাও এসেছে, ঠিক তেমনি তরুণ বয়সী লোকদেরকেও দেখা যাচ্ছে। তবে এখানে মধ্যবয়সী এবং বয়স্ক লোকদের অবস্থানই বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত যারা, তারা যদি নিয়মিত শরীরচর্চা না করে, তাদের যেই অতিরিক্ত সুগার এবং চর্বি জমে মানুষের ধমনীতে, যেই কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গিয়ে মানুষের বিভিন্ন ব্লকের সৃষ্টি হতে পারে। সেই ব্লক থেকে বাঁচতে হলে, মানুষের ওজনকে কমাতে হলে এই যে সকাল বিকাল নিয়মিত হাঁটা, শরীরচর্চা করার বিকল্প নেই। তাই ডাক্তাররা ওষুধের উপর নির্ভর না করে ব্যায়ামের মাধ্যমে যাতে অতিরিক্ত ওজন মানুষের শরীরে সৃষ্টি হতে না পারে, মানুষের শরীরে যাতে চর্বি জমে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হতে না পারে, ব্লকের সৃষ্টি হইতে না পারে, সেই জন্য সবাইকেই নিয়মিত শরীরচর্চা করা, মর্নিং ওয়াক করা অবশ্যই দরকার। আজকে এই লালদিঘির পাড়ের এই পার্কে আমাদের বিভিন্ন বয়সী মানুষের শরীরচর্চার সচেতনতা দেখে আমার খুব ভালো লাগছে। আমি মনে করি আমাদের এইভাবে এই যে নাগরিক জীবনে শরীরচর্চাকে গুরুত্ব দিতে হবে। রেগুলার হাঁটাহাঁটি করে নিজের শরীরের ওজনকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং কোনো অবস্থাতেই যাতে ওভার ওয়েট সৃষ্টি হতে না পারে তার ব্যবস্থা করতে হবে এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আমরা যা খাই তাই যাতে চর্বি আকারে